গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন বাজতেছে সকাল 11:30। ঘুম থেকে উঠে পড়েছি অ্যান্ড এখন একটু ফ্রেশ হব, দেন বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করব। সো গাইস, একটু কাজ ছিল, ওইগুলো কমপ্লিট করে দেন আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন নিচে যাব, প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে। লেটস গো। এটা আমার বাসার নিচের একটা দোকান। এখানে গিয়ে চা, কলা আর রুটি খেয়ে নিলাম। আর দোকানটা সবসময় পরিপাটি সাজানো গোছানো থাকে। নিত্য দৈনন্দিন জীবনের প্রায় জিনিসই এখানে পাওয়া যায়। আর বেশিরভাগ সময় আমি এখানে এসেই বসি। দেন ওখান থেকে বেরিয়ে আমি আমাদের ইসকন মন্দিরের রেস্টুরেন্টে চলে গেলাম, কেননা কালকে আমাদের উপোস ছিল। তাই এখানে এসে সাদা ভাত, সবজি, ডাল আর ধোকার তরকারি নিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। রেস্টুরেন্টে বসে প্রসাদ নেয়ার পরে আমি একটু মন্দিরের দিকে ঢুকলাম। দেন এইখানে এসে দেখি এইখানে প্রসাদ বিতরণ চলতেছে। আজকে নাকি মন্দিরে কি একটা অনুষ্ঠান আছে। সো দুর্ভাগ্যবশত এটা আমার জানা ছিল না, তাহলে আর রেস্টুরেন্টে বসে নিতাম না। যাই হোক না কেন, এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু কালকে বরিশাল থেকে চলে যাব, তাই একটু ঘোরাঘুরি করার জন্য চলে গেলাম দুর্গাসাগর। জায়গাটা খুবই শান্তশিষ্ট, নিরিবিলি, খুব ঠান্ডা একটা পরিবেশ। বিশেষ করে এই দিঘিটাকে নিয়ে অনেক রহস্য আছে। দিঘির চারিপাশটা খুবই সুন্দর। এটা একটা পার্ক বললেও কোনো অংশে কম হবে না, কেননা ছোটদের খেলার জন্য বিভিন্ন খেলনা, বসার জন্য বিভিন্ন প্লেস, হাঁটার জন্য ছোট সরু খুব সুন্দর রাস্তা, প্লাস ওই পাশটাতে বিভিন্ন পশু পাখিও আছে। কত সুন্দর একটা প্লেস, সত্যি বলতে খুবই ন্যাচারাল। আর ক্যামেরা সূর্যের অপোজিটে থাকার কারণে একটু কালো আসছে। যদি বিশেষ করে দিঘির মাঝখানটা লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে একটা ছোট দ্বীপের মতো দেখা যায়। এটাই হচ্ছে কি একটা বিশেষত্ব এখানকার। পুরো দিঘিটা জুড়ে এরকম 2-3টা ঘাট আছে। আর বিশেষ করে বিকালবেলা যদি আপনি এখানে আসেন, তাহলে এর আসল সৌন্দর্য দেখতে পাবেন। আপনার মনে যদি কোনো অশান্তি থাকে, তাহলে আমি মনে করি বরিশালের মধ্যে আপনার মনকে শান্ত করার জন্য এই প্লেসটাই যথেষ্ট। আর একটা কথা, আপনি যদি চান এখানে নৌকা নিয়েও কিন্তু ঘুরতে পারবেন। যেহেতু কালকে বরিশাল থেকে চলে যাব, তাই চলে আসলাম আমার জিমে সকলের সাথে দেখা করার জন্য। এখানে এসে সকলের সাথে দেখা করলাম, সবার কাছ থেকে বিদায় নিলাম। দেন আমার যে ট্রেনার আছে মেহেদি ভাই, তাকে বললাম ভাই কি খাবেন। সে বলল কিছুই না। আমি বললাম ভাই কিছু একটা খেতেই হবে। দেন সে বলল এখানে অনেক মেম্বার আছে, তো একটা তরমুজ হলে ভালো হয়। তাই আমি আর মেহেদি ভাই চলে গেলাম একটা তরমুজ কিনতে। এই মধু আবার জাগছে, মধু হাসির কলি যেদিকে, এই যে মধু, মধুর মা গেলে কই? বিসমিল্লাহ কোন, বিসমিল্লাহ কোন। আল্লাহু আকবার। ভাঙ্গি বললে, ভাঙ্গি বললে, ভাঙ্গি। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে ঠিক আছে। একবারে দানা পড়ে। কত কেজি হবে? ও ভাই কত কেজি? 15। তরমুজ কিনে চলে আসলাম জিমে, আর এখানে বসে মেহেদি ভাই কাটতেছে, প্লাস সবাইকে দিল আর আমরাও খেলাম। দেন এখান থেকে বেরিয়ে পড়লাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বরিশাল কাচ্চি ডাইনে। অনেক দিন যাবৎ কাচ্চি খাওয়া হয় না। অর্ডার করা কমপ্লিট করার পরে খাবার চলে আসলো, নিয়ে বসে পড়লাম। আর আজকে আমাকে আমার একটা ফ্রেন্ড ট্রিট দিয়েছে। সো গাইজ, বাইরে অনেক ভাই ছিল যাদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবার সাথে দেখা হয়নি। দেন আমি বাইরে থেকে ডিনার কমপ্লিট করে বাসায় আসলাম। এসে এই রুমে, আমার পিছনের রুমে অনেক কিছু ছিল, ওইগুলো গোছালাম। অ্যান্ড ওই পিছনের রুমে আরও এর থেকে বেশি মালামাল ছিল। সবগুলো গোছাতে গোছাতে প্রায় রাত্র 3টা বাজছিল। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থাকবেন সকলে।